আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে আবু সাইদের বাবা ছেলে হত্যার বিচার দাবি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোটা বিরোধী আন্দোলনে গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় ৬ আসামিকে। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। সে সময় কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চান তিনি। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে উনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এ মামলায় বেরুবির সাবেক ভিসি সহ ২৪ জন পলাতক। এরই মধ্যে পলাতকদের পক্ষে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।